শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে আজকে কলেজ করছে। আজকে একটা খুশির খবর দেবো তোমাদের। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, তোমার সাথে সেটা শেয়ার করবো। তাহলে চলো এখন কলেজটা খেয়ে নিই। বন্ধুরা, তোমাদের দাদা বাজার করে চলে এসছে। মেয়ে এদিকে এই যে মাংস বাসছে, আজকে মটন নিয়ে এসছে। তাহলে বাছুক, আমরা ওদিকে ঢ্যাঁড়সটা ধুয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটা মেয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে গেল। চিংড়ি মাছটা ছাড়িয়েই নিয়ে এসেছিলো বাজার থেকে। আর এদিকে আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো ধুয়ে দিই, তারপর তোমার বাবা আসে, বাজারটা করে দিতে পার হয়েছে। তবে কী হয় দেখাবো। দেখো বন্ধুরা, আমার এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে পেঁয়াজ টমেটো কাটা রয়েছে, মিক্সি করতে আলু কী বলে ভুলে যাচ্ছি, আদা রসুন বাটা রয়েছে। এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে, প্রেসার কুকারটা নামাবো। আর এদিকে ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে, মানে কি তোমাদের দাদা আর ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে আর ছেলের বাবা খেয়ে বার হয়ে গেছে। এদিকে মাংসটা পরিষ্কার করা রয়েছে, প্রেসার কুকারটা রয়েছে উপরে। প্রেসার কুকারটা নামিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখবো, একটু এমনি পরিষ্কার একটু ধুয়ে নেব। আমি তরকারিটা হয়ে যাবে, তরকারিটা আবার চাপা দিয়ে দেবো। আর নিয়ে গেছে শ্যাম্পু করতে, নিয়ে এসে পুজো দিয়ে নিলে আমি যদি রান্না করে খাবো। রান্নাটা করে নিয়ে তারপরে খেতে বসবো টিফিন। আমরা তো টিফিনে ভাত খাই। তাহলে চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। কুকারটা রেখে দেবো, একটু পরে মাজবো। মাংসটা রেখে দিয়েছি প্রেসার কুকার থেকে নামিয়ে। এবারে খাওয়ার আগে একটুখানি ফুটিয়ে নেব প্রেসার কুকার থেকে, তো নামিয়ে আর একটু ফুটিয়ে নিলে জল ভাবটা একটু কমে গেলে টেস্টটা আরও ভালো লাগে। তাহলে চলো এখন থাক, সবাই আসলে তখন একটু গরম করে, গরম মশলা দিইনি এখনও, গরম করে তারপরে গরম মশলাটা দেবো। দেখো বন্ধুরা, দুটো বিয়ের নিমন্ত্রণ এসে গেছে পরপর। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী, বাড়ি থেকে এসছে নিমন্ত্রণটা। এটা 14 তারিখে বিয়ে, ছেলেটার বিয়ে। আমাদের ছেলের বন্ধু হয় পাড়াতেই, তো এক পাড়ার মধ্যে আমাদের ছেলের বন্ধু হয়। ছেলের বিয়ে দিতে যাওয়ার নিমন্ত্রণ 14 তারিখে, আর 16 তারিখে আমাদের সবাই বউ হাতের নিমন্ত্রণ। ঈশার ছেলেটার নাম গৌর, মেয়েটার নাম ঈশা। আর এইটা হচ্ছে তোমাদের দাদার বন্ধুর মেয়ের বিয়ে। কাটা কত সুন্দর বসে আছে। এটা হচ্ছে ছেলেটার নাম হচ্ছে, এটা মেয়ের বিয়ে, এটা মেয়ের বিয়ে। মেয়েটার নাম সুস্মিতা আর ছেলেটার নাম পরিতোষ। এটা মেয়ের বিয়ে, তোমাদের দাদার বন্ধু মেয়েটা 12 তারিখে বিয়ে, বিয়ের দিন আমাদের সবাই নিমন্ত্রণ। আর এটা হচ্ছে 14 তারিখে বিয়ে, ছেলে বিয়ে দিতে যাওয়ার নিমন্ত্রণ বন্ধু হিসেবে। আর 16 তারিখে আমাদের বউ হাতে সবাই নিমন্ত্রণ। দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণ চলে এলো। অনেকদিন আর ভিডিও করা হয় না, আজকে একটু নিমন্ত্রণ তো এসে দেখালাম। রান্না করেছি, তোমাদের তো তখন দেখালাম। তাহলে চলো রাখি, দেখা যাক কে যায় বিয়ে বাড়িতে। আমি হয়তো যাবো না, ঠিক নেই, ছেলে মেয়েরাই যাবে। তোমাদের একটা খুশির খবর জানানোর আছে। আমি বলতাম না যে আমরা অসুবিধার কারণে ভাড়া বাড়ি আসতে হয়েছে। হ্যাঁ, 5-6 মাস হলো আমরা ভাড়া বাড়িতে রয়েছি। আমাদের নিজেদের জায়গা ছিল কিছুটা, সেখানে আমাদের একটা টিনের বাড়ি ছিল। কিন্তু টিনের বাড়ি হলেও নিজের বাড়ি ছিল, কিন্তু কোনো একটা অসুবিধার কারণে জায়গাটা আমাদের বিক্রি করে দিতে হয়েছিল। কষ্টটা আছে এখনও মনে। তো খুশির খবর এটাই যে তোমাদের দাদাভাই আমার একটা মাথায় ঠাঁই করতে পেরেছি, নিতে পেরেছি। আমরা একটা বাড়ির সঙ্গে জমি আমরা নিয়েছি, এই 2-4 দিন হলো, সেটাই তোমাদের জানালো। খুশির খবর তো, দুঃখের খবর চেপে রাখো, কিন্তু খুশির খবর সবার সাথে ভাগ করে নাও। তাই তোমাদেরকে জানানো, আমরা একটা দোতলা বাড়ি কিনেছি। ওনারা এখানে থাকতো না, বাড়িটা ওনারা বিক্রি করে দেবে। আমরা একটু যোগাযোগ লোকজনের সঙ্গে করে বাড়িটা নিতে পেরেছি।
তোমাদের বাড়িটা এবার একটু করতে হবে, রাজমিস্ত্রির একটু কাজ আছে, একটু রঙের কাজ আছে, কারেন্টের কাজ আছে। এবারে যখন হবে কাজগুলো তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা আমার সাথে থেকো। ভগবানের আশীর্বাদে দেখতে আসতে পেরেছি, ভালোবাসার সাপোর্ট দিও, আর সাথে থেকো। বাড়িটা যখন কাজ হবে বা যাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো, এটাই জানানোর ছিল। আসলে এগুলো তো ভিডিও দিতে পারছি না, আর কী দেখাবো, সংসারে কাজকর্ম, রান্না খাওয়া, ওই জন্য সব দিন দিতে পারছি না। এবারে বাড়ির কাজ হবে যখন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, অনেক বছরের আশা পূর্ণ হলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এখন রাখছি, সন্ধে হয়ে এসছে, এবার আমি জামা কাপড় গুছিয়ে সন্ধে দেবো।